ইচ্ছা যে আমরা আরও বড় পরিসরে প্রতিষ্ঠান আরও বড় হোক। আপনি একটু দোয়া করেন আমাদের জন্য যে আমরা যাতে আরও আপনাদের সাথে আরও বড় কোনো এবং সারা জীবন সম্পৃক্ত থাকতে পারি। আলহামদুলিল্লাহ, শুধু আমাদের এই একটা প্রতিষ্ঠান না, বাংলাদেশে অনেক বহুত প্রতিষ্ঠান রয়েছে, যেসব প্রতিষ্ঠানে খাবারের কষ্ট, ঘুমের কষ্ট, গোসলের কষ্ট। আমি আশা করব যে আপনাদেরকে আল্লাহ পাক যেন বাংলাদেশের খুঁজে খুঁজে বের করে এই দুর্বল প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা, আপনাদের সহযোগিতার মাধ্যমে আল্লাহ পাক যেন এই জাজাকের দান করে এবং প্রতিষ্ঠানগুলো আপনাদের সহযোগিতায় উঠে দাঁড়াতে পারে, বাচ্চাদের লেখাপড়ার সুযোগ হয়ে যায়, বাচ্চাদের সুস্বাদু খাবারের ব্যবস্থা আপনারা যেমন আজকে করছেন, ভবিষ্যতে অন্য অন্য মাদ্রাসা এবং আমাদের মাদ্রাসা, সকলের মাদ্রাসাকে যাতে সুনজরে দেখে প্রতিষ্ঠানগুলোকে আগায় নিতে পারেন। এটা তো একমাত্র আপনারা আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং আখিরাতের কল্যাণের জন্য করতে চান। আল্লাহ পাক যেন আপনাদেরকে এই ফ্রেন্ড সার্কেল তো রয়েছেন, আপনাদের পরবর্তী প্রজন্মও জন্য এই কাজটা ধরে রাখতে পারে, আমরা সেই দোয়া করবো ইনশাআল্লাহ। এবং যারা গোপনীয়ভাবে যেভাবে দান করতেছে, হ্যাঁ, তাদের জন্য অবশ্যই দোয়া করবেন, কারণ আমাদের অনেক বন্ধু আছে যারা এই জায়গায় ডোনেট করতেছে, তাদের নাম প্রকাশ করেনি, তাদের জন্য বিশেষ করে দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই এটা আসলে অনেক বিষয়, অনেকের আমাদেরই এখানে অনেকের মা নাই, বাবা নাই, যারা রয়েছে এবং যারা দান করতেছে, আমরা তাদের এই দানকে আল্লাহ পাক আখিরাতের কল্যাণের জন্য কামিয়াবি দান করে এবং হাসরের ময়দানে এই দানটা নাজাতের জন্য ওসিলা করে। আমাদের অনেক বন্ধু বান্ধব বিদেশে প্রবাসী, তারাও আমাদের এই কাজের জন্য সহযোগিতা, তাদের জন্য একটু দোয়া ব্যবস্থা ইনশাআল্লাহ করে রাখছি। হ্যাঁ, আমরা অবশ্যই পরবর্তীতে দোয়া করব। আমরা এমনি প্রতি শুক্রবার শেষ রাতে তাহাজ্জুদ পড়ে বাচ্চাদেরকে নিয়ে দোয়া করা হয় এবং প্রতিদিন সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়। এর মধ্য দিয়ে শুধু যে যারা আপ্যায়ন করছে তাদের জন্য তা না, প্রবাসী ভাই দেশে যারা আছে এবং সকলের সহযোগিতা, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করা হয়। বিশেষ করে আমাদেরকে যারা সহযোগিতা করে তাদের চেহারাটা সামনেই চলে আসে, তাদের জন্য দোয়া করে আল্লাহ পাক যেন তাদের এই দানকে কবুল করে। জি জি, আমি এটাই বলতেছিলাম যে এটা একটা জনকল্যাণ কাজ এবং আখিরাতের কল্যাণ। এটা কোনো দুনিয়ার কোনো আশায় বা আপনাদের ভবিষ্যতে কিছু হবে এই আশাই নয়, আপনারা আখিরাতের আশায় কাজটা করতেছেন। আপনারা যারা এলমে দিন অর্জন করতেছেন তাদের সহযোগী হয়ে যাচ্ছে। আল্লাহ পাক যেন আপনাদেরকে বলা হয়েছে যে যদি আলেম না হয় তো আলেমের সহযোগিতা, তো আপনারা আলহামদুলিল্লাহ সেই সহযোগী হচ্ছেন। আমাদের দোয়া থাকলে আপনারা যেন সারা জীবন এই কাজটা করে যেতে পারেন, যতদিন দুনিয়ার জমিনে বাঁচেন এবং আপনাদের প্রজন্মরাও যেন এই কাজটা করে